কোনো কল্পকাহিনী নয়, মালদার কালিয়াচকের মুখ ও বধির যুবকের শরীরে কিলবিল করছে অসংখ্য সূচ। কখনো পেটে তো কখনো শরীরের পেশির মধ্যে গেঁথে রয়েছে সূচগুলি। বারবার অস্ত্রোপচার করে সূচ বের করার পর ফের শরীরে দেখা যাচ্ছে সূচের সঞ্চার। নিজে থেকেই ওই যুবক শরীরে সূচ ঢুকিয়ে দিচ্ছে নাকি পরিবারের লোক বা অন্য কেউ সূচ প্রবেশ করাচ্ছে? সুই আপনার ঢুকে দিয়েছে লিয়া, তখন যখন গড়ছে তখন কাঁদছে খালি, আমাকে লিয়ে আল্লাহ কেনে রেখেছি, আমি দৌড়াই সব ধরবো। সুচ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না, আর বলছে কি কালা জাদু আছে পুরা। আবার আমি নিয়ে গেলাম অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। পরিবার দাবি করছে কালা জাদু করে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে যুবকের শরীরে। যদিও অনেকের ধারণা কোনো ওঝা বা গুণিনের খপ্পরে পড়ে এই কাণ্ড ঘটেছে মুখ ও বধির যুবকের সঙ্গে। পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন, যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রোগী। 1.5 বছর আগে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিল এই যুবক। সেই সময় এক্স-রে করে দেখা যায় অসংখ্য সূচ রয়েছে ওই যুবকের পেটে। অস্ত্রোপচার করে তা বের করেন চিকিৎসকরা। 2 মাস আগে ফের একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হায়দার আলী। ফের অস্ত্রোপচার করে পেশি থেকে একগাদা সূচ বের করেন চিকিৎসকরা। এখন আবার তার শরীরে দেখা দিয়েছে অসংখ্য সূচ। ব্যথা উঠলে ঠিক এইভাবেই কান্নায় ভেঙে পড়ে হায়দার, যন্ত্রণায় ছটফট করে। পরিবারের দাবি এখনও তার শরীরের বিভিন্ন অংশে প্রায় 50টির বেশি ছুঁচ বা সিরিঞ্জ ঢুকে রয়েছে। যুবকের কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দেখা হচ্ছে মাদকাসক্তি থেকে শরীরে সূচ ঢোকানো হয়েছে কিনা। অসুস্থ যুবকের বাড়িতে পাঠানো হচ্ছে মেডিকেল টিম। সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন, আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার। মানুষের জটিল মনে অনেক সময় বাসা বাঁধে অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে একমাত্র বিজ্ঞানী। তবুও এই 21 শতাব্দীতে এসেও কালা জাদু, ঝাড়ফুঁকের মতো জিনিসে বহু মানুষ বিশ্বাস রাখেন। এটাই বিস্ময়ের। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।